আমার নাম নাজিরা। ভোলার এক ছোট্ট চর থেকে এসেছি। টিনের ছাদের নিচে নদীর ধারে বৃষ্টির আওয়াজ শুনে বড় হয়েছি। আমার গলায় একখানা কণ্ঠ আছে, যেটা বহু বছর চুপ করেছিল। আজ আমি সেই কণ্ঠটা খুলেছি তোমার জন্য। আমার বিয়ে হয়েছিল 15 বছর আগে। তখন আমার স্বপ্ন ছিল এক শান্তিপূর্ণ সংসার, যেখানে আমি হব ভালোবাসার মালিক। আমার স্বামীর নাম রিয়াদ, সে ঢাকায় ব্যবসা করেন। আমরা প্রথমে খুব ভালো ছিলাম। 2 সন্তান হলো। আমার ছেলের নাম তামিম, মেয়ের নাম ফারিয়া। তারা আমার জীবনের একমাত্র আলো। কিন্তু দিনের পর দিন স্বপ্নগুলো ছিঁড়ে যেতে লাগলো। আজ আমি তোমাকে আমার সেই গল্প বলবো যা আমার জীবন বদলে দিয়েছে। প্রথম কয়েক বছর ভালোই কাটলো। রিয়াদ কখনো কখনো খুশি হয়ে আমাকে এবং ছেলে মেয়েদেরকে নিয়ে হাঁটতে নিয়ে যেত। আমি মনে করতাম এই জীবনটাই আমার স্বপ্নের জীবন। কিন্তু ঢাকায় তার ব্যস্ততা বাড়তে লাগলো। ফোন কম, সময় কম। আর আমি ছোট চরগ্রামে একা 2 সন্তানের মা। ক্রমে তার রাগ বাড়তে লাগলো। প্রথমে গালাগালি, তারপর ছোট ছোট হাতাহাতি। সে আমার গায়ে হাত তোলে। আমি কতবার চুপ করে সহ্য করেছি। আমার মনের আঘাত কেউ বুঝতে পারত না। ছোট্ট ফারিয়া যখন কাঁদে আমি বলি সব ঠিক আছে বাবু, কিন্তু সত্যিই আমার সব ঠিক ছিল না। রিয়াদ অনেকবার অন্য নারীর সঙ্গেও দেখা করত। একদিন তার মোবাইলে অন্য নারীর নাম দেখলাম, তানিয়া। আমি কেঁদে রাত কাটালাম। মনে মনে ভাবলাম এই সংসার আর টিকবে না। কিন্তু আমি ভয় পেতাম বাচ্চাদের জন্য, গ্রামবাসীদের কথা ভেবে। তুই কি করবে, মানুষ কি বলবে, এই চিন্তায় আমি স্তব্ধ থাকতাম। আর রিয়াদ, সে আমার প্রতি শুধু রাগ, অবজ্ঞা আর অত্যাচার দেখাতো। আমি চুপ করে সহ্য করতাম, তবে মন ভেঙে যাচ্ছিল বারবার। একদিন আমি আর পারলাম না। আমি ভাইয়ের কাছে গিয়ে বললাম, আমার আর সহ্য হচ্ছে না, আমি তালাক নিতে চাই। সে আমাকে সাহস দিল। পরের দিন আমি এক আইনজীবীর কাছে গিয়ে তালাকের কাগজ করলাম। মনে একটা ভয় ছিল, কিন্তু আমি নিজেকে সামলাতে শুরু করলাম। আমার ছেলেমেয়েরা তামিম আর ফারিয়া, তারা আমার জীবনের সবকিছু। তাদের জন্য আমি লড়ব, নতুন জীবন গড়ব। এখন আমি তালাকপ্রাপ্ত একা 2 সন্তানের মা। আমি ভোলার চরেই থাকি, নদীর ধারে। জীবন কঠিন, কিন্তু আমি আর ভয় পাই না। আমি নিজের জন্য আর আমার সন্তানদের জন্য লড়ছি। আমার ছোট্ট ফারিয়া আর তামিম যেন বড় হয়ে বলবে, আমার মা একজন বীরাঙ্গনা। আমি নাজিয়া, এই বালির মতো কঠিন, নদীর মতো গভীর। আমার গল্প এখানেই শেষ নয়, এটা নতুন জীবনের শুরু। প্রিয় নাজিয়া, তুমি অনেক কিছু সহ্য করেছো, অনেক কিছু হারিয়েছো, কিন্তু তুমি আজ বাঁচছো নিজের জন্য, তামিম আর ফারিয়ার জন্য। তোমার জীবন, তোমার আর কেউ তা পরিবর্তন করতে পারবে না। তুমি শক্তি, তুমি অদম্য, তুমি এই বালি আর নদীর মতো অটল থেকো। জীবনের প্রতিটি ঝড়ের পর সূর্য উঠবেই। নতুন সকাল তোমার অপেক্ষায়। নিজের প্রতি ভালোবাসায়। রিয়াদ আর নাজিয়ার মতো আমাদের জীবনেও রয়েছে অসংখ্য গল্প। চাইলে আপনি আপনার গল্পটা শেয়ার করতে পারেন আমার সাথে, আর আমি শেয়ার করব সবার সাথে। চাইলে আপনি আপনার গল্পটি শেয়ার করতে পারেন আমার সাথে, লিখে পাঠাতে পারেন আমার ইনবক্সে বা কমেন্ট বক্সে। আবারও আপনাদের সাথে কোনো এক ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করছি। রিপন সর্দার।